আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আছে বড় একটা মাঠ। এই মাঠে আগে আপনার ধান লাগানো হয়েছিল, তো ধান কাটা শেষ। তো এখন খুবই প্রচণ্ড ঘাস হয়েছে আমাদের এই মাঠের ভিতর। তাই বাড়ি বসে থেকে কী করবো, আর এই জন্য গরু নিয়ে আসছিলাম। আমাদের গরু আছে 2টা। এরকম অনেকেই আছে গরু নিয়ে আসে, বড় মাঠ, সবাই গরু এখানে খাওয়ায় ধান কাটা শেষে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এই সামনে কুরবানি, অনেকেই আশা করে রাখছেন যে ভালো একটা গরু কিনবো, দেশি গরু। অনেকে আশা করে যে ভালো একটা দেশি মানে এটা গরু কিনবো। যাই হোক না কেন, আসলে দেশি গরু সম্পর্কে কিছু কথা বলার জন্যই ভাই একটা ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে? তো আমার ক্যামেরা রেজলিউশন তেমন ভালো না, হয়তো খারাপ উঠতে পারে, তো কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। দেশি গরু ভাই, এই যে আমরা যারা কুরবানিতে গরু কিনবো, আসলে আপনি যেসব গরু কিনবেন ওই গরুরে আসলে অরিজিনালি হচ্ছে আপনার দানাদার খাদ্য খাওয়ানো হয়। এই জন্য আপনি হয়তো সে মানে গরুটা কিনলেও দেশি গরুর মতন দেখতে হলেও আপনি দেশি গরুর মানে মাংসের স্বাদটা, ওই স্বাদটা আপনি পাবেন না। কারণ হচ্ছে ভাই, দেশি গরুর খাদ্য, অরিজিনাল খাদ্যই হচ্ছিল আপনার এই কাঁচা ঘাস। তো এই যে আমাদের মাঠে অসংখ্য গরু আছে, আমরা সবাই মিলে গরুর এই কাঁচা ঘাস খাওয়াই। আর এখন অরিজিনাল গরু পাওয়াই দুষ্কর, দেশি গরু, কারণ ওইটা সচরাচর নেই, এখন সব অস্ট্রেলিয়ান গরু। আমি যদি আপনাদের গরুগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখা যাচ্ছে, দেখেন। ভাই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার গরুগুলোকে দেখতে পারছি না। এত বড় মাঠ কই গেল, এখন খুঁজতে হবে। তো আজকে মতন রাখি, বাকি আলোচনাগুলো আমরা কালকে করব গরুর সম্বন্ধে, ঠিক আছে? আপনারা ভালো থাকেন। আমার গরু খুঁজতে হবে, গরু